টপ 3 স্মার্টফোন আন্ডার 10,000 টাকা। আপনার বাজেট যদি হয়ে থাকে 10 থেকে 12,000 টাকা, এই বাজেটে আপনি একটি বেটার স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। কেননা আজকের ভিডিওতে সাজিয়েছি 10 থেকে 12,000 টাকার মধ্যে সেরা 3টি স্মার্টফোন নিয়ে, যেখানে থাকতে হবে 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ। সেই সাথে ফোনটিতে থাকবে ডুয়েল স্পিকার মতো হাইলাইটেড ফিচার। এমন 3টি স্মার্টফোন নিয়েই কথা বলবো, সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিও লাইক টার্গেট থাকবে মাত্র 10 থেকে 12টা। আশা করি কমপ্লিট করে দেবেন। আমাদের লিস্টে নাম্বার 1-এ থাকছে পোকো C65, আর এই ফোনটির 4128 ভ্যারিয়েন্টের প্রাইস থাকছে 12,000 টাকার মধ্যে। আর এই বাজেটে এই ফোনটির ডিজাইন বিল্ড কোয়ালিটি আমার কাছে অসাধারণ মনে হয়েছে। আর ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.74 ইঞ্চ IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে অনলি HD+ রেজলিউশন। তবে এই ডিসপ্লে পিপিআই ডেনসিটি থাকছে 260, তবে এখানে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট, যার ফলে এই ফোনটা ইউজার এক্সপেরিয়েন্স হবে অনেক বেটার। পারফরম্যান্স সেকশনে ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 13-এ। আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেকের হেলো G85, যেটি 12 ন্যানোমিটার বেস্ট অক্টাকোর প্রসেসর। মিডিয়াটেকের G85 মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট। এ থেকে PUBG, কল অফ ডিউটি, অ্যাসপার্ট নাইনের মতো গেমস রান করতে পারবেন। সো এই ফোনটার পারফরম্যান্স সেকশন আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। কথা বলা যাক এই ফোনটা ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির রিয়ার থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ। এছাড়াও ফোনটি সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটির রিয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps। ব্যাটারি হিসাবে ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি, যার সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। আপনার বাজেট যদি হয়ে থাকে 12,000 টাকা, আপনি এই ফোনটি দেখতে পারেন। আমাদের লিস্টে নাম্বার 2-তে থাকছে টেকনো স্পার্ক গো 1, আর ফোনটির 464 ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 10,990 টাকা। আর 4128 ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 12,499 টাকা। আর এই 3টি ফোনের মধ্যে এই ফোনটার ডিজাইন আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এই ফোনটির রিয়ার পার্টের ক্যামেরা প্লেসমেন্ট থাকছে আইফোনের মতো, আর ফোনটির ওড ডিস্ট্রিবিউশন বেশ ভালো। আপনাদের কাছে ফোনটার ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চ IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে অনলি HD+ রেজলিউশন। একই সাথে এই ডিসপ্লে পিপিআই ডেনসিটি থাকছে 263, তবে এখানে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, যার ফলে এই ফোনটা ইউজার এক্সপেরিয়েন্স হবে অনেক বেটার। পারফরম্যান্স সেকশনে ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 14-এ। আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে UniSoC T615, যেটি 12 ন্যানোমিটার বেস্ট অক্টাকোর প্রসেসর। সো যারা নর্মাল ইউজার আছেন, টুকটাক ছবি তোলেন, নেট ব্রাউজিং করেন, তাদের জন্য ফোনটা বেটার অপশন হবে। আর যারা হেভি ইউজার আছেন, হেভি মাল্টিটাস্কিং করবেন ভাবছেন, তাদের জন্য ফোনটা ভালো হবে না। ক্যামেরা হিসেবে ফোনটির রিয়ার থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ। এছাড়াও ফোনটি সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটি রিয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps। ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি, যার সাথে থাকছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো আপনার বাজেট যদি হয়ে থাকে 10 থেকে 11,000 টাকা, আপনি ভাবছেন আইফোনের মতো ডিজাইন একটি ফোন চালাবেন, এই ফোনটাও দেখতে পারেন। আমাদের লিস্টে নাম্বার 3-তে থাকছে ইনফিনিক্স স্মার্ট 9, আর এই ফোনটির 360 ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 9,999 টাকা। 4128 ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 11,999 টাকা। আর এই টাকায় যা যা অফার করছে রীতিমতো অবিশ্বাস্য মনে হয়েছে আমার কাছে। ফোনটির রিয়ারে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট, তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন। আর একটি স্কোয়ার সার্কেলে থাকছে ফোনটা ক্যামেরা সেটআপ গুলো। এছাড়াও এই ফোনটা ওর ডিস্ট্রিবিউশন বেশ ভালো। ফোনটির সামনের দিকে থাকছে ফুল বি ডিসপ্লেতে থাকছে একটি পাঞ্চল, যেখানে বসাচ্ছে ফোনটা সেলফি ক্যামেরা। লুক এবং ডিজাইন আমার কাছে প্রিমিয়াম মনে হয়েছে। ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চ IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে অনলি HD+ রেজলিউশন। একই সাথে এই ডিসপ্লে পিপিআই ডেনসিটি থাকছে 262, তবে এখানে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট, যার ফলে এই ফোনটা ইউজার এক্সপেরিয়েন্স হবে অনেক বেটার। পারফরম্যান্স সেকশনে ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 14-এ। আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেকের হেলো G81, যেটি 12 ন্যানোমিটার বেস্ট অক্টাকোর প্রসেসর। মিডিয়াটেকের G81 মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট। এ থেকে PUBG, ফ্রি ফায়ার মতো গেমস রান করতে পারবেন। ক্যামেরা হিসেবে ফোনটি রিয়ার থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ। এছাড়াও ফোনটির সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটি রিয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps। ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি, যার সাথে থাকছে 10 ওয়াটের একটি চার্জার। সিকিউরিটি হিসেবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। সো আপনার বাজেট যদি হয়ে থাকে 10 থেকে 12,000 টাকা, আপনি এই ফোনটিও দেখতে পারেন। সো বন্ধুরা, এই 10,000 টাকার মধ্যে কোন ফোনটি আপনার ভালো লেগেছে
আর কোন ফোনটি আপনি কিনবেন তা অবশ্যই কমেন্ট করে জানান। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।